ভাই, আমি খুব গরিব অসহায় মানুষ। আজকে তো রাত হয়ে গেছে, আমার বাড়ি ফিরে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। যদি আপনার বাড়িতে একটু থাকতে দিতেন। ভাই, আমার বাড়ি থাকার কোনো জায়গা নেই। আপনি একটু অন্য জায়গায় চেষ্টা করেন। ভাই, বাড়িতে কেউ আছেন? কি হইলো ভাই? ভাই, আমার বাড়ি অনেক দূরে। আমি একজন মুসাফির মানুষ, থাকার মতো কোনো জায়গা নেই। আমার একটু রাতটা থাকতে দেবেন ভাই। ভাই, মুসাফির টাসাফির আমার বাড়ি থাকতে দেওয়ার মতো জায়গা নেই। আপনি অন্য জায়গায় দেখেন গা ভাই, যান। ভাই, বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার ভাই আপনি? ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমার বাড়ি অনেক দূরে। আজকে তো সন্ধ্যা লেগে গেল, রাতটা থাকার মতো কোনো ব্যবস্থা নেই। যদি আপনার বাসায় আমার একটু থাকতে দিতেন ভাই, তাহলে খুব ভালো হতো। গরিব বুড়ো ভাই, আমি দেখতে পারি না, সেই নেটা এসে জুটেছে আমার ভাই। ভাই, আমার এখানে জায়গা টাকা হবে না, আপনি অন্য জায়গা দেখেন। কাকা, আমি একজন মুসাফির মানুষ, রাত থাকার মতো কোনো জায়গা নেই। অনেক জায়গায় গেলাম, কেউই থাকতে দিনি। যদি রাতটা থাকার একটু ব্যবস্থা করে দিতেন, খুব ভালো হতো কাকা। হ্যাঁ বাবা, আমি দেখলাম তুমি অনেক জায়গায় ঘুরছো। আমি তো বাবা খুব গরিব মানুষ। ঠিক আছে, আজ আমার বাড়িতেই তোমার রাখছি, চলো। এসো। কেউ আমার থাকার জায়গা করে দিল না। আর এই গরিব অসহায় মানুষটা, যার বাড়ি ছিল মাত্র একটা রুটি, সেই একটা রুটি আমার খাতে দিল। আসলে টাকা পয়সা থাকলেই মেহমানদারি সবাই করতে পারে না। ওকে, আমার বাড়ি এটা মুসাফির, ও আচ্ছা। তা সবাইকে ডাকতে বললো, ও, সেই জন্য ডাকছি। এসব একটু আমার। আপনি বললেন গ্রামের লোকের ডাকতে, আমি সবার ডেকে নিয়ে আসছি। এখন আপনার যা বলার। দেখেন ভাই, আমি কালকে আপনাদের সবার বাড়িতেই গেছিলাম রাতটা থাকার জন্য, কিন্তু আপনারা কেউ আমার থাকার জন্য জায়গা করে দেননি। এই মুরব্বী মানুষটা খুবই গরিব, হত দরিদ্র। রাত্রে যে আমার খাতি দেবে সেরকম খাবারও তার বাড়িতে নেই, অথচ তার মনটা অনেক বড়। দেখেন ভাই, আপনারা হয়তো আমার ভেবেছেন আমি খুব গরিব অসহায় মানুষ, এই জন্য আপনারা কেউ আমার থাকার জায়গা দেননি। শেষমেশ এই মুরব্বী মানুষটা আমার থাকতে দিয়েছে। আমি পরপর 3 দিন একই স্বপ্ন দেখেছি। এই গ্রামের সব থেকে যার মন বড়, আমি তাকে 50,000 টাকা দিচ্ছি। তা মন বড় আমি কিভাবে বুঝবো? এটার জন্য আমি আমাদের হুজুরের কাছে গেছিলাম। বোঝারও বা একটা আছে। আপনি একদম গরিব সেজে মুসাফির বেশে ছদ্মবেশে যাবেন ওই গ্রামে, আপনার এই গরিব অবস্থা দেখার পরেও যে আপনাকে থাকতে দিবে, ভালো মেহমানদারি করবে, তার মন সব থেকে বড় হবে। আমি এই যে এই 50,000 টাকা আপনাদের সকলের সামনে কাকাকে তুলে দিচ্ছি। কাকা, এই নেন। হায় হায়, কি ভুল করেছি এ? এই মুসাফির লোকটা যদি আমি থাকতে দিতাম, তাহলে তো 50,000 টাকা আজকে আমি পাতাম। হায় হায়, আমি কি ভুল কাজটা করেছি সাত সকালবেলা। ভাই, আপনারা কেউ আফসোস করেন না, আপনাদের জন্য এই মিষ্টি মুখের ব্যবস্থা করেছি। আমার টুপলাটা দেখেছিলেন, টুপলার ভিতরে এই জিলাপি গুলা ছিল। তো আপনারা যদি মেহমানদারি করেন, এটা মনে রাখবেন, মেহমান আসে আল্লাহ তাআলার পক্ষ হতে। যে ব্যক্তি মেহমানদারি করলো, সে আল্লাহ তাআলার অতিথিকে আপ্যায়ন করলো। এজন্য ইহকালের জন্য না, পরকালের জন্য হলো সকলেই মেহমানদারি খুব সুন্দরভাবে করবেন, যাতে করে আল্লাহ তাআলা আপনাদের উপর সন্তুষ্ট হয়ে যায়।